আজ আমি তোমাদের বাক্য আর বাক্যের প্রকারভেদ সম্বন্ধে বোঝাবো। এটা 10 and 12 দুই ক্লাসের জন্যই খুব ইম্পর্টেন্ট। বাক্য কি? যে পদ সকলের দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। আর বাক্যের অর্থ অনুসারে বাক্যকে যে ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে জটিল বাক্য, সরল বাক্য ও যৌগিক বাক্য। এই 3 ভাগে ভাগ করা হয়। আবার অর্থ অনুসারে আরও কয়েকটি ভাগ রয়েছে, যেমন নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়বোধক বাক্য, ইচ্ছা সূচক বাক্য, সন্দেহসূচক বাক্য, এগুলো রয়েছে। তো আজকে আমি তোমাদের সরল বাক্যকে জটিল বা মিশ্র বাক্যতে কিভাবে রূপান্তরিত করা যায়, পরিবর্তন করা যায়, সেটা বোঝাবো। সরল বাক্যকে জটিল বা মিশ্র বাক্যতে রূপান্তরিত করতে হলে সরল বাক্যের অন্তর্গত কোনো পদ বা পদ সমষ্টিকে বা বাক্যাংশকে অপ্রধান উপাদান বাক্যে, অপ্রধান উপাদান বাক্যে পরিণত করতে হয়। আমি আবার রিপিট করছি, সরল বাক্যকে বা জটিল বা মিশ্র বাক্যে রূপান্তরিত করতে হলে সরল বাক্যের অন্তর্গত কোনো পদ বা পদ সমষ্টিকে অপ্রধান উপাদান বাক্যে পরিণত করতে হয়। যেমন সূর্যোদয়ে আমরা হরিদ্বার হতে যাত্রা করলাম। এটাই আমরা জটিল বাক্যে কিভাবে করব? যখন সূর্যোদয় হলো তখন আমরা হরিদ্বার হতে যাত্রা করলাম। যেমন আরেকটি আমি এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ রয়েছে, সরল পরিশ্রম বিনা কৃতকার্য হতে পারবে না। তাহলে এটা জটিলে কিভাবে যাবে? যদি পরিশ্রম না করো তবে কৃতকার্য হতে পারবে না। তাহলে দুটো দেখলে এখানে আলাদা আলাদা কিভাবে তৈরি হলো। প্রথম যে সেন্টেন্সটা আমি পড়েছিলাম, সূর্যোদয়ে আমরা হরিদ্বার হতে যাত্রা করলাম, এটা যখন পরিবর্তন হলো তখন হয়ে গেল যখন সূর্যোদয় হলো তখন আমরা হরিদ্বার হতে যাত্রা করলাম। যে যখন হলো তখন আমরা যাত্রা করলাম, এটা হয়ে যাবে জটিল বাক্য। আর আমরা যেটা দ্বিতীয় উদাহরণটি দিয়েছিলাম সেটা হচ্ছে পরিশ্রম বিনা কৃতকার্য হতে পারবে না। এটা যখন জটিল বাক্য হলো, যদি পরিশ্রম না করো তবে কৃতকার্য হতে পারবে না। বুঝেছো তোমরা? আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, যত্নশীলই রত্নালাভের অধিকারী। যত্নশীলই রত্নালাভের অধিকারী। জটিল, যিনি যত্নশীল তিনি রত্নালাভের অধিকারী। তোমাকে সেন্টেন্সটা বুঝে তারপরে তোমাকে ফর্ম